বলো আরেকটু বলো আবার চেষ্টা করো একটু চেষ্টা কেন বুঝি না আমি রাফি চেষ্টা কথা ছাড়ো রাফি দোস্ত আর যাইতে দে কি রে হঠাৎ করে আমার ফ্রেন্ড ওর গান গাইতেছস আমার হোস্টেলমেট আর তার থেকে বড় কথা আমার জুনিয়র বান্ধবী বুঝছস ঝামেলা টামেলা করিস না চুইংগাম খাবি খাবি চুইংগাম না আরেকদিন দিব না অন্তরা আমায় দে দোস্ত শোন দোস্ত আসলে তোর না বুঝছস দোস্ত ইতিহাসে বেশ থেকে টাই না পৃথিবীতে নামাইছিল পৃথিবী থেকে টাইম না কবরে যাবে এটাই সাহায্য পার তোমার বান্ধবী না বিশ্বাস করছি না তোরে আমার দুই চোখ ফিরায় রাখি বলো কিভাবে যতই দেখি তোমারে এই বুকে ধরফর করে রেডি ছিল নেওয়ার নাই কালেকশন দেখছ সব নিউ 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 জম্পেশ কালেকশন ভাই ভাই না ভাই এই পোলা মানে সব চুপ থাকো আওয়াজটা কম নিউ নিউ কালেকশন আছে বুঝো না বেশি কথা কইবা একটা পাবি না কিন্তু 5 মিনিট মধ্যে ওরা বিদায় করতেছি ও ভাই ভাই দেন না ভাই আদিমু ভাই দেন দুইটা কালেকশন দেবেন ভাই নতুন যে দুইটা আইছে মিয়াবাড়ির খলিফা আর সানি কিং দুইটাই দেবেন ভাই মিয়াবাড়ির খলিফা সানি কিং 200 টাকা দে ভাই 200 টাকা তো নাই 100 ঠিক আছে আলটা এইচডি পাইবা না অনলি এইচডি পাইবা হ্যাঁ জিজির কোলে আমার কোনো দোষ নাই মোবাইল বার কর যেটা পাবো ওইটাই দেন গেছে স্কুল নিবি না ইউনিভার্সিটি নিবি ভাই ইউনিভার্সিটি নিব না ভাই ইউনিভার্সিটি নিতে আরো 100 লাগবে 100 দিয়ে আবার ইউনিভার্সিটি যা স্কুলে থাক এই সবারে বিদায় করে দে মোবাইলে চার্জ নাই মোবাইল বন্ধ হয়ে গেছে কালকে আর ওর কাছে না ওর সব দিয়া দিস ওরা তো এই যা
কি রে ঘুমাচ্ছ তুই? ঘুমদা ঘুমদা। কি করছ তুই? হালাই ময়লা ভরাই দিছ, ওয়াশরুমে যে পরিষ্কার করা লাগবে এখন। ধর ঘুমদা। এই এদিকে এদিকে এদিকে। কি? ওই যে টেবিলটা আছে না, হ্যাঁ ওটার নিচে শ্যাম্পু আছে, যা। আরে বেটা ভেন্ডের মিটে ময়লা হচ্ছে, সারাটা জীবন এগুলো করি গেল। ঘুমা মামা, ঘুমা খালা তো ভাই। এইটা এখান থেকে শেষ করবো, শেষ করবো। পড়তেছিলাম না, পড়ো। আমি চেক করতেছিলাম যে তোমার মাথায় কতটুকু গোবর আছে, ওইটা মাপতেছিলাম। বেয়াদব মেয়ে, আর সিম্পল একটা জিনিস বোঝে না। পড়ো। ভাইয়া তুমি না খুব হট। কি বলো তুমি? তুমি অনেক হট। কি করছো? পড়ো এগুলো, ধরো। বল হ্যাঁ করে না মেয়ে, বেয়াদব একটা। সারাদিন সিনিয়রদের সাথে কেমন বিহেভ করো এটা তুমি জানো। বুঝতে পারছো? একদিন থেকে পড়ো, আমি তোমার সামনে। মেজাজটা খারাপ করতেছে। এটা কেউ করে? ছোট্ট বোনতে আইসোস আমার কাছে, আমি তোকে পড়াইতেছি, তুই পড়বি, তুই পড়ে চুপচাপ চলে যাবি। কথাটা কি বলো? ব্যাধ একটা থাপড়া দাবি করো। আমার কি কয়? আপনি না খুব সেক্সি, আপনি না খুব সেক্সি। রাফি বললাম যে ম্যাডাম জুনিয়র গুলো এত মাত্র কি বললা? মানে বলছি ছোট্ট বোন। কি বললা? বলো বলো, আবার বলো। একটু ভুল শুনছেন ম্যাডাম। আমি রাফি বলো। তুমি যদি না বলো আমি কিন্তু প্রিন্সিপাল স্যারকে বলবো রাফি আমাকে উল্টাপাল্টা বলছে। এবার আমি একটা আপনাকে বলি না ম্যাডাম, প্লিজ। আই এম সরি ম্যাডাম, আমি এটা বলতে পারবো না আপনাকে ম্যাডাম। আপনি আমার বলো, তোমাকে বলতেই হবে। ম্যাডাম, আমি বলতেছি ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম আপনি না খুব, ম্যাডাম আপনি, ম্যাডাম আপনি খুব না সেক্সি। ম্যাডাম আপনি খুব না সেক্সি। সরি ম্যাডাম। শেষ পর্যন্ত ম্যাডামের সাথে? অন্তরা তুমি সরি ভুল বুঝতেছো। আমি এটা প্রবলেম করে গেছি, বুঝছো? তুমি একটু বোঝার চেষ্টা করো, এটা অন্য একটা। আমি বোঝার চেষ্টা করবো, তাই না? হ্যাঁ, তুমি না ম্যাডামকে বোঝাও, আর কলেজে যত মেয়ে আছে তাদেরকে ভালো করে বুঝাও সেক্সি। আরে আমি এটা বলি না, ঝামেলা আছে। অন্তরা একদম চুপ। সেক্সি। হ্যালো বন্ধুরা, আমি লিজা তোমাদের সামনে চলে এসেছি আবার লাইভে। তোমরা কে কে আছো সবাই জয়েন করো এন্ড আমি দেখাই এটা আবার ভালোবাসা বি। আমি তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে সবাই আমরা হোস্টেলে থাকি। তোমরা বেশি বেশি করে লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো। হাই হাই দে, হাই দে। এই তোর কি মাথাটা খারাপ হয়েছে? কি শুরু করছিস তুই এগুলা?
কে কিভাবে আছে ড্রেসটা চেঞ্জ করতেছি মানে তোর কি কোনো কমন সেন্স নাই? তুই কেন এগুলা থামা, এখন থামাবি তুই এগুলা। লাইভ আছে লাইভ, ভালো করে কথা বল। তুই বন্ধ কর, এটা তুই বন্ধ কর। বন্ধ করবো কিসের জন্য? কি আশ্চর্য কথা বলছিস? মানে তোর কি মাথা তাচ্ছি না গেছে? আমরা কে কিভাবে আছি কারণ মানে ড্রেসের কোনো ঠিক ঠিকানা নাই, এগুলা কি? সব আনকালচার খ্যাত নিয়ে আমি থাকি, নো ওয়ারিজ। আমি একমাত্র স্মার্ট এন্ড স্টাইলিশ ফ্যাশনেবল। দেখো ইউ গরিব খ্যাত, এই যে একটা খ্যাত, এই যে আরেকটা খ্যাত। চিল্লাচিল্লি করার কি আছে? তুই আর কালচার, তুই আর স্মার্ট, তুই খ্যাত। আমি কি করছি? তোরা বুঝছ কিছু? হাতে কোন জায়গা থাপড়ায় কান কোন গরম করে ফলাই দিন। বেয়াদব কোন জায়গা? এত বড় সাহস তোরা আমার সামনে এত বড় কথা কস? আমার যেমন ইচ্ছা আমি যখন ইচ্ছে তখন লাইভ করবো। এত কথা বলস কিসের জন্য? বেশি কথা বলে ঘর থেকে বাইর করে দিই। এই থাকাবি মানে কি? তুই আর না আসতে তুই আসবো না। তুই আর না ফাইজারে ফাইজার দিয়ে আমারে তুই আর দিয়ে আমারে মারবে হাতে। দিব না, দিব না, আরে আরে তোরা কি করছিস? আরে দিব না, তুই গায়ে হাত দিবি কিসের জন্য? তুই চিনোস আমারে? তুই জানোস না কি আরে দিব না, কোন জায়গা? কোনো কমন সেন্স কি নাই? তোর কমন সেন্স নেই। তোর কমন সেন্স নেই, তোর কমন সেন্স নেই। তুই জানিস না আমি কোন অবস্থায় আছি, তুই লাইভে যাস? হাজার মার দেবো, কথা খুলে না কিসের জন্য? তুই বল। হ্যান্ড ওয়াশও দিছে, সাবানও দিছে। আল্লাহ তো বলছে যে অপচয়কারী শতানের ভাই, এত অপচয় তো আল্লাহ সহ্য করতো না। দরকার কি সাবানের? হ্যান্ড ওয়াশ দিয়ে তো কাম হয়ে যায়। কি অবস্থা মামা? অফসাইড। কার অফসাইড কোনে গোল দিছে মামা? হাত লাগান, হাত লাগান, হাত লাগান। তোর মিয়া দিনে দুপুরের বেলা কেমনে হাত লাগাইছে? কি বলতেছো এগুলা? হ্যাঁ বলতেছো? আপনার পকেটের মধ্যে একটা ম্যাজিক আছে, ওইটা বাইরে হবে। তার পকেটে কেটিয়া পয়সা লাগবে নি? সিগারেট টিকিট খাবে নি? মানিবের তো ভালাই তুইছি। জাদুটা বাইর করি ফেলান নাকি নিজেই বাইর করবো, তাহলে কিন্তু লাঠি চালান হবে। বাইর করি ফেলান। কি এর জাদু? কি বলতেছো তুমি? লাগান, পকেটে দেন দেন দেন, বাইর করেন। আরে বিষয়টা হয়েছে কি, আসলে যে পরিমাণ কাউয়া ক্যাম্পাসের ভিতরে, এখন এখানে হ্যান্ড ওয়াশও আছে, সাবানও আছে। কাউয়া তো সাবান খুব পছন্দ করে। এই সাবান যদি কাউয়া লই যায়, এটা অপচয় না? এটা তো খুব খারাপ জিনিস। আর আমি অপচয় একদম সহ্য করতে পারি না। ভাবলাম সাবানটা নিয়ে ভিতরে হলের ইয়ানে রাখি দিও, ইয়ে বলে এটা রাখছি। সমস্যা নাই, এটা থাকুক ইয়ানে। বলা শেষ হয়ে গেছে, এবার মই একটু কই। হেড হইতেছে কি, এই সাবান যদি কাউকে নিয়ে যায় তাই নিয়ে যাক, কিন্তু বক্স যেন সাবান টাবান না ধরে। আর শোনেন, মোর দাদার পটটা মই পাইছি, সেই পোস্টটা মই হোল্ড করতে আসছি। মই কিন্তু নকশা তামাশা এগুলো ভালোভাবে চিনি। হিরো তো এজন্য সবসময়ের জন্য উত্তেজিত হই না, একটু ঠান্ডাভাবে থাকি। আর শোনেন, এদিকে একটা রোড আছে, এটা সোজা বাইরেই চলে যাওয়া যায়। আর ওদিকে একটা রোড আছে, থাকতে পারেন আপাতত। কোন দিকে যাবেন ডিসাইড করেন। মা তুই ইংলিশে বলিয়া লাগছি, সারগুলোকে থাকতে থাকতে যাওয়া আর কি। এটা একটা সাবান, আর ইয়ার সাবান এটা কাউয়া লই গেছে কই? কাউয়া যদি লই যাইতে কই সাবান, এটা বিষয়টা খুব খারাপ হইতো না। আর তুমি থাকো, তুমি এনে ঘুরাফেরা করো, সমস্যা নাই। এনে বন্ধু প্রতিদিন আসে। আচ্ছা ভাই, এ ভাই শোনেন, আমি বালু খুঁজবে লাইছিলাম, বাদাম বাজি ক্যাম্পাসের ব্যাকেরে বিলাম। তোমার লাগবো নি বাদাম? লাগবো। আচ্ছা বিকেলের দিকে দিয়ে, বিকেলের দিকে একটু রোমান্টিক সিন করি তো আমি। বিকেলের দিকে তুমি আসলে একটা হিরো, টেরা হিরো, সেনেগাল আর পর্তুগাল। সমস্যা না, এটা মুভির ভিতরে অপারেশন করি, ডিরেক্টরের বলবো বালা করে দিবেন ভাই। শতানের ভাই চেয়ার। এ ভাই ওই ব্যাপারটা কিন্তু কইেন। লিজা, ইউ আর মাই লাইফ সেভার লিজা। আমি যখনই বিপদে পড়ি তুমি চলে আসো। থ্যাংক ইউ। এই দেখো না, চশমাটা বাথরুমে মুখ ধুতে থেকে খুঁজে রাখছি আর খুঁজে পাচ্ছি না। তুমি আসছো, এখন আমার কোনো চিন্তা নাই, বুঝছো? তুমি তো আমার দুই নয়ন, তোমাকে দিয়ে তো আমি সব দেখবো। ও
তোমাকে তো একটা কথা বলতে ভুলে গেছি। জানো সেদিন কি হয়েছে? তুমি আমাকে বলছিলে না পুরা মাঠ 3 চক্কর দিতে, আমি কিন্তু দিছি। আমি 3 চক্কর দিয়ে যেই তোমাকে জড়াই ধরতে গেছি, যাই দেখি ওটা তুমি না, রোকসানা ম্যাম। রোকসানা ম্যাম কেমন তুমি তো জানো, কেমন কেমন করে, হ্যাঁ বুঝছো? আমি তো ভুলে জড়াই দিয়েছি বাই মিস্টেক, কিন্তু উনি কি করছে জানো? উনি আমাকে উল্টো জড়াই ধরিয়া পাঠে ফালাইয়া গড়াগড়ি লেফটে লেফটে কি হুলুস্থুল কারবার, ছি 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 ছি। আচ্ছা ওটা বাদ, শোনো তোমাকে যেটা বলতেছি, আজকে সন্ধ্যায় আমি কিন্তু সুন্দর একটা রেস্টুরেন্টে বড় একটা টেবিল বুক করছি, বুঝছো? সেই টেবিলে আমি তুমি বসে চাউমিন খাবো, বার্গার খাবো, জুস খাবো, কোল্ড ড্রিঙ্ক খাবো। তুমি সময় চলে এসে, বুঝছো? কি কথা বলো না কেন? চোখে দেখে না ঠিক মতো, আমার সামনে আমারে বদনাম করে, অস্ত একটা গরু কোথাকার। দর্শনার জন্য আজকে আবার কেউ দেখেনি তো? রাফি, রাফি, কিছু হইছে? না কিছু কিছু বলছো, সরি আমি একটু অনেকক্ষণ ধরে বলতেছি, একটা কথা শুনছিস তুই? আমি সব শুনছি দোস্ত, হঠাৎ করে যে অন্তরা, না আমি না ভাবতাম যে আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমি তোর মাথায় থাকি, বা কিছু হইলে তুই আমারে বলবি, ভালো হইলেও বলবি, মন্দ হইলেও বলবি। প্রবলেমটা কি জানিস? আমি তোর মাথায় নাই, বিকজ অফ ওই মেয়েটা। ওই মেয়েটার কারণে তোর আর আমার মধ্যে মনে হয় ডিস্টেন্সটা বাড়তেছে, যেটা আমার ভালো লাগতেছে না। তুই ভাব, কোনো সমস্যা নেই, আমার তোর ফ্রেন্ডশিপ মেনটেন করা লাগবে, তোর আমার কোনো দরকার নেই। দেখ চিন্তা কর, চিন্তা করতেছিস। আচ্ছা তুইও নাটক করিস না, তুই বস বস অনেক মানুষ বস তুই তো জিজ্ঞাস কেন? শোন, তুই আমার কি জানাস? তুই আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। একটা মানুষের জীবনে বেস্ট ফ্রেন্ড কি হয় জানাস? পানির মতো, পানির মতন আসলে পানি। এই জিনিসটা খাওয়ার আগেও লাগে, পানি খাওয়ার পরেও লাগে। ইভেন পানি ছাড়া তুই পৃথিবীর কোনো খাবার বানাইতেও পারবি না, বুঝছস? তুই এত নর্মাল একটা জিনিস নিয়ে পাগল হয়ে গেলি। আমার জীবন থেকে যদি অন্তরা চলে যায় না, আমি একটুখানি কষ্ট পাবো। আমার লাইফ থেকে যদি তুই চলে যাস, আমি পাগল হয়ে যাবো, বুঝছস? আমার কথা কখনো বলবি না। আমি চলে ডেইলি তোর সাথে প্রেম করতে পারি, আমি চলে এখনই তোর সাথে প্রেম করতে পারি। আমি তোর সাথে প্রেম করবো না? কেন জানোস? মানুষ প্রথমে অপরিচিত থাকে,
এরপরে কাছে আসে, প্রেম করে, রোম্যান্স করে, এরপর ঝগড়া করে, এরপর আলাদা আমরা অপরিচিত হয়ে যাই। হ্যাঁ, তুমি তোমার অপরিচিত হতে পারবা না, কারণ তুমি তো আমার বেস্ট, তোমাকে তো আমি ভালোবাসি, তুমি বুঝছো না? হ্যাঁ, নেক্সট টাইম যদি তুমি আমার এই সব ফালতু কথা বলছো, আমি তোমার থাবড়া তোমার দাঁত সব ফালা দেবো। বলো কি হচ্ছে তোর টিকটকের দেখি তো আজকে ফলোয়ার বাস তুই এগুলো দেখোসই না, তুই কতদিন ধরে তোর সাথে আমি টিকটক করি না? সব মেয়েরা তোরা যে ফলো করে ওরা তোরা দেখছে না, আমার দেখতে ভালো করে, ওরা জানে যে আমার টিকটক ওরা জেলাস ফিল করে। তাই না? আমি তো দেখে একটা ছবি তুলে দেই। টিকটক করি চল একটা। দিলে বড় চামারে আমার কথা শুনে কে দেশের মানুষ যত ভাই বেরাদার ভুলিছে। পৃথিবীটা কেমন? গোল। আমি তো ভাবছিলাম খুবই সুন্দর। না বেটা, পৃথিবী গোল। আর ভালো লাগতেছে না মামা। 4 ঘন্টা ধরে বয়ে রইছি, এর ভিতরে 3 বার ঝালমুড়ি খেয়েছি। ভাই সরম তো, সরম ভাইয়া। কেডা পোলা ফাইন দি এলাকার পোলা ভাই জানি। এই 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 ছেলে, এই এই ওর ধর তো। এদিকে 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 আরে ধরলে ধরলে। এই বেটা এদিকে। এনে বো এনে বো। এই এই এনে বো এনে বো। কিতেছো ভাই? প্রস্তাব করতেছি ভাই। তোর বয়স কত? আর বয়স 18। সামান্য নাক টিপ দি 10 চাই। বাজে আওয়াজ হয়? কাত্তারা কুল্লারা কুন্দারা বুসারা আসসালাম মুন্না কুন্তারা কুস আওয়াজ হয়? হ্যাঁ তুই এনে মুতি গেছস কেন? ভাই আমার বাসা অনেক দূরে, তো আমি হাঁটে হাঁটে আসছি, তে প্রস্তাব ধরে গেছে ভাই। আমার তো টাকা নেই, এখানে প্রস্তাব করে বসে। তোর কিতে মামা? এদিকে কত দূর থেকে আইছস? ভাই 3-4 কিলোমিটার। পাশে যাবি? ভাড়া নাই, এই জন্য মুক্ত আছস? প্রস্তাব সাবিত আছে তো, এজন্য এখানে বসে আছি। লেখা আছে কার কাছে? ভাই আছে ভাই। হাও দিতাছি না, তুই যখন বড় হয়ে যাবি আর যখন মনে হইব যে কারো টাকা দরকার, তখন আবার এমনি দিয়ে দিবি। এটা রাখ, ঠিক আছে? কোনো রাস্তায় মুখবি না। হ্যাঁ, সরকার অনেক টাকা খরচ করে এগুলো বানায় আমাদের চলাচলের জন্য। এই যে এগুলো যদি ময়লা বানায় রাখোস তাহলে কি হইব? হ্যাঁ, বায়ু দূষণ হইব, গন্ধ হইব, তো ভালো লাগবে না। যা। এই কানে ধরে যা। তো আই মুত্তান ন, আই রাস্তায় মুত্তান, ওটা বলতে বলতে আই রাস্তার মুত্তেন ন, আই রাস্তার মুত্তেন ন। যা শতানের বাচ্চা। প্রথমে কো ঠ্যাং সরান, যাই আস্তে করে বকাত করে প্যান্ট গুলি মুতি দে। অনেক দেশের ভিতরে আইছি রে ভাই। তুই আর 1000 টাকা দিয়ে দিলি, তাহলে মুইও মুতি। আচ্ছা ওই মুতো না, ওরে মাইসারে ল। এই ওরে 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 মোতাই আয়। তুই এত দরিদ্র আরে তো। মোতাই আয়। ওর আচ্ছা তুই ওপেন করে মুততে পারলে তোর 2000 টাকা। ওপেন মুত, ওপেন মুত। না আরে বেটা, এনে যে পরিমাণে মানুষ যায় বেটা, দাও বেটা। আরে বেটা কইছি বেটা, আমি কইছি বেটা। দাও বেটা। আপনি 1000 দেবে ভাই, সমস্যা নাই তো। ছোট ভাই ফয়সাল, তোমার 1000 টাকা তো চুনা মামা। আরে আমি দিয়ে দিমু রে। আরে ভাই দিছে, ভাই তো দিবে, ভাই তো কত খাওয়াই না ভাই। আরে ক্যাম্পাস ভাই এদিন তো শার্ট কিনবে না 300 টাকা খুঁজছি, পয়সাটা তো ছোট হয়ে গেছে। আলার উত্তা লাগে রাস্তার ওলাই করে ধরি 1000 টাকা দিয়ে দিছ। ছোট্ট একটা পোলা বেটা, 4 কিলো হাইট খাইছে। তো বলা তো বড় জিনিস, বাইরে করে এনে মুতি দিয়ে। আচ্ছা আর ওট বেটা এনে তুই ঝালমুড়ি খাইতে খাইতে পেট ব্যথা শুরু করছে। ভালো লাগে আপনি রাইট হয়ে গেছে অনেক। তোমারে এই আর বুকে গান্ডা অবস্থা। কারো টেনশন নেওয়ার নাই, হোস্টেল লাইফ এইটা ভাই। কারো টেনশন নেওয়ার নাই, হোস্টেল লাইফ এইটা ভাই। আপনারে কিন্তু আমি আগেই কইছিলাম ওই সেমরি সুবিধার না। আর কি কইতাছিস? কোন সেমরি? খালি সেমরি সেমরি কইতাছিস। আর তো এই ক্যাম্পাসের মধ্যে হাজার হাজার সেমরি আছে, তুই ঠিক করে কবি তো যে আর কোন সেমরিটা? আরে ভাই ওই যে ওই সেমরিটা। মেজাজটা খারাপ লাগে রে ভাই।
আর সেমরি কোগা তুই জানোস এই ললিপপ দিদারের তো সব সেমরি এর মধ্যে ইন্ডিকেট করে বলবি তো যে ভাইয়া ওই সেমরি নাম বল আরে ভাই ওই যে ওই সেমরিটা যেটার পিছে ঘুরতেন ওই যে আরে নাম বল নাম না বললে বুঝতেছি না তো আরে ভাই ওই যে নিউ মালটা যেটার পিছনে আপনি বেশি সময় দিতেছেন নিউ মাল তো আছে এখন মোটামুটি 1 গা 2 গা 3 গা 4 গা 4 গার মধ্যে কোন গা বড় নাম কসনা কিল্লাই আরে ভাই ওই যে বুঝতেছেন না কে ওই যে ওই সিটা ওশি কি ভাবি বলবি এখন থেকে ঐশী ভাবি বেয়াদব কোন করে প্রচন্ড বেয়াদব হইতে মন পাগল করিয়ালাম কিন্তু মারি কি হইছে এতে কি হইছে ওর আর ভাবিটা কি কেমনে হ্যাঁ তো নাসার রকেট বাদ দিয়ে ইলন মাস্কের রকেটে চালাইতাস তুই তো দেখি বাংলা সারি সায়েন্সে চলে গেছ ভাঙি বল কে নাসা কে ইলন মাস্ক কি কইতাছে কোন রকেট মকেট কেন গেছিস কিল্লি কোন সেমরির মধ্যে আসিলাম ঐশীর মধ্যে আসিলাম এর মধ্যে তুই আবার রকেট লই আইছত বেটা ভাই নাসা হইতাছেন আপনি আর ইলন মাস্ক হইতাছে রাফি হ্যাঁ এখন পুরাতন রকেট বাদ দিয়া নতুন রকেট ধরছে চাঁদের দেশে যাওয়ার লেগা এই রাফি হোল আগারে আমি যদি হিটের কলিজাকার সিঁড়ি আনি এই আগার মধ্যে রাখি কতক্ষণ সুইচতে পারতাম খুব মজা পাইতাম আর সবগুলোর মধ্যে দেখছি হেতে 8 ঢুকাই দিব হেতে 8 ঢুকাই বলবো কি দরকার আছে আর ললিপপের দিকে তাকানোর ইচ্ছা আজকে খাই ফেলাম যে কোনায় আছে ভাই কই আবার কলেজ ক্যাম্পাসে আর আপনি এরকম অনেকবার কইছেন খাইয়া দিমু কিন্তু প্রত্যেকবার খাইতে যা আপনি না পোতায় যান এইবারও না জানি আবার পোতায় যান আমার লগে 24 ঘন্টা থাস আর আরে কোস আইনা এতে যাই কেন আজকে দেখবি আইনা এতে যাই না খাড়াই যাই দেখবি আজকে কি চল আর লাগে স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউটা কেন বলছি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউটা কেন থ্যাংক ইউ বুঝলাম তো থ্যাংক ইউ বাট থ্যাংক ইউটা কেন থ্যাংক ইউ স্যার কেন বলছেন আপনি বলেন তো স্যার আপনার মনে আছে কালকে যে আপনি আমাকে দিছিলেন না কি দিছিলাম ওই যে শীটটা ও আচ্ছা শীটটা বলবো তো স্যার আমার এত উপকার হইছে আমি আপনাকে কিভাবে যে থ্যাংক ইউ দিব ওই ভাষাটাই হারিয়ে ফেলছি আল্লাহ বাবা আসলে আমার শীটগুলো অনেক ইফেক্টিভ হ্যাঁ আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এই শীটগুলো করছি সো এগুলা পড়লে তুমি সবকিছুই কমন পাবা আর তোমার যদি কোনো কিছু দরকার হয় কেমিস্ট্রি ব্যাপারে তুমি আমাকে বলো আমি তোমাকে হেল্প করব আফটার অল তুমি আমার মনে করো ছোট বোনের মতো ছোট বোন তাই না ছোট বোন আচ্ছা স্যার আপনাকে না একটা কথা বলতাম কিন্তু আপনি তো আমার স্যার হন আমি কি স্টুডেন্ট এখন আপনি যদি আমার উপর রাগ করেন তাহলে না 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 বলতে পারো আমি রাগ করব না তোমার আমার বয়সের গ্যাপ খুব বেশি না আমি তো আসলে অল্প বয়সে টিচার হইছি সো 5-6 বছর হবে বলতে পারো ফ্রেন্ডলি বলি স্যার হ্যাঁ বলো স্যার আপনার চুলগুলো কি হইছে চুলগুলো এত সুন্দর স্যার আমি মানে চুলগুলো দেখে মানে পুরো টাসকি খেয়ে গেছি এত সুন্দর চুল হয় নাকি স্যার দেখেন না ক্যাম্পাসে দুই একটা ছেলে পেলে আছে চুল সামন দিয়া কুকুরের লেজের মতো সাদা করে রাখছে মানে কেমন দেখা যায় বলেন আমি বুঝতে পারছি কার কথা বলছো ও লম্বা করে তাই তো হ্যাঁ তারপরে যে রাস্তায় যাই দেখি যে এই যে পোলারাই এদিক ওদিক কালার করে আসছে উল্টা পাল্টা কাটিং দিয়ে আসছে আপনি ভদ্র মানুষের মতো একটা কাটিং দিয়েছেন কি সুন্দর সিল্কি চুল চকচক করতেছে একদম একটা ডিসেন্স ব্যাপার আছে না আর একটা জিনিস জানেন স্যার আমার না মনে হয় মাঝে মাঝে আপনার চুলগুলো নকল বাবা কি কি বলছো আমার চুল একদম অরিজিনাল এত সুন্দর চুল কখনো রিয়েল হইতে পারে আপনার মনে হয় আমার ভাই বোন এই যে আমি টেনে দেখি আমি টেনে দেখলে বুঝবো যে এটা আসল টেনে দেখো আউ বাবা আস্তে আসলেই তো অরিজিনাল স্যার এটা আসলেই অরিজিনাল ব্যথা পাইছেন না 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 ব্যথা পাইনি একটু আউ এই আর কি আউ আচ্ছা স্যার জানেন আপনার চুলগুলো ধরে মনে হলো কি জানেন আপনার একজনের সাথে না খুব মিল আছে কার সাথে কোন হিরোর সাথে বলেন তো গেস করেন তো কার সাথে কোন হিরো কোন হিরো আমাদের বাসার কাজের লোকের ছেলেটা সেম আপনার মতো চুল কি যে বলবো স্যার আমি তো কনফিউজ হচ্ছি এটা কেমন স্যার নাকি কাজের লোকের ছেলে অন্তরা মান্থলি কেমিস্ট্রির নাম্বারটা কিন্তু আমার কাছে হ্যাঁ সো আমি কিন্তু তোমার কেমিস্ট্রি টিচার হ্যাঁ এটা কিন্তু বোঝা উচিত আর ওই যে রাফির সাথে চলতে স্টুডেন্টদেরকে র্যাকিং দিতে এখন টিচারকেও র্যাক দিচ্ছ না অভ্যাসটা ওই যে কথা আছে না সঙ্গ দোষে লোহা বাসে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ কাও স্যার স্যার তাই তো বলে একটা মানুষের নামের ভিতরে দুইবার স্যার কেন ডাবল স্ট্যান্ডার্ড ছোট লোক থার্ড ক্লাস এত হেল্প করলাম রোকসানা ম্যাডামের হাত থেকে বাঁচাইলাম আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ওর লাইন করে দিলাম আমার ইচ্ছে উল্টা দিলি
করছো তুমি এখানে? ম্যাডাম সাক্ষী হচ্ছি। সাক্ষী? কিসের সাক্ষী? ইতিহাসের। কি বলছো এসব? ইতিহাস? কিসের ইতিহাস? কিভাবে একজন কেমিস্ট্রি টিচার তার কন্যা সমতুল্য একটা মেয়ের সাথে বসে বসে হেসে হেসে কথা বলে ম্যাডাম, বুঝেন নাই না? কাউসার স্যার না? এই লোকটা রাফি, তুমি আমার স্টুডেন্ট। কি বলবো তোমাকে, এই লোকটা যে এত লুচ্ছা, এতদিন লিজাকে নিয়ে ঘুরছে, রেস্টুরেন্টে খাইছে, এমনকি পরীক্ষা হলো তাকে হেল্প করে, এখন আবার অন্তরের পিছনে লাগছে। আমার কি মনে হয় জানেন, একজন শিক্ষিকা হিসেবে এবং সর্বোপরি একজন নারী হিসেবে আপনার এটার বিরোধিতা জানানো উচিত ম্যাডাম। আপনি আগান, আমি আসি আপনার পিছনে। আমি এখনই দেখছি। চলেন ম্যাডাম, চলেন ম্যাডাম, যাই। স্যার, আপনার সাথে কি মানে কোনো শাহরুখ খানের যোগসূত্র আছে, মানে রক্তের কোনো মিল আছে? আপনার চেহারা কিন্তু শাহরুখ খানের মতো লাগে, জানেন না? টাং করে চেঞ্জ হয়ে গেছে না? আরে না, আমি কিন্তু তোমার কেমিস্ট্রি টিচার, আমি কিন্তু বুঝি। কি ব্যাপার অন্তরা, তুমি এখানে কি করছো? আরে ম্যাডাম, আমি এখানে আসি নাই, স্যার আমাকে আসতে বলছে। স্যার আমাকে বলছে ম্যাডাম, বলছে যে তুমি এখানে আসো, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। দেন আমি ভাবলাম যে কি ইম্পর্টেন্ট কথা। দেন স্যার আমাকে বললো, স্যার বললো যে তুমি হচ্ছ এই ফুল ক্যাম্পাসের মধ্যে সব থেকে সুন্দরী মেয়ে, মানে ম্যাডাম আপনার থেকেও সুন্দরী, বুঝতে পারছেন? আর বেসিক্যালি একটা শীট নিতে আসছিলাম, শীটটা নেওয়া হয়ে গেছে, আমি এখন চলে যাই। আসসালামু আলাইকুম স্যার। কি নিতে আসছিলে তুমি? শীট। স্যার আপনি কতজনকে শীট দেন? মানে 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 আপনি কিছু বুঝছেন না? না দুদু খান, মানে আরে, পিটার খান। আমি আপনি লিজাকে শীট দেন, মানে লিজাকে শীট দেন, লিজাকে নিয়ে ঘুরতে যান, খেতে যান, এখন আবার মানে অন্তরাকে শীট দেওয়া শুরু করছেন, তাই না? আরে বাবা, আমি আমার স্টুডেন্টকে শীট দিব, লিজাকে শীট দিব, অন্তরাকে শীট দিব, রাফিকে শীট দিব, সবাইকে শীট দিব। আচ্ছা আমি বুঝলাম না, আপনি লিজাকে নিয়ে কেন পড়ে আসছেন? যেখানেই যান আপনি লিজার কথা বলেন, লিজাকে নিয়ে আমার সমস্যাটা কি বলেন? স্যার 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 আপনারা ঝগড়া করেন, আমি প্লিজ যাই স্যার, যাই স্যার। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। দেখছি সবসময় আপনি স্টুডেন্টের সাথে আমি শীট দিচ্ছিলাম, কথা বলছিলাম, আপনি মাঝখান দিয়ে ঢুকে গেলেন। ওরা কি মনে করবে বলেন তো? আমার একটা ইমেজ আছে না? আর আপনি সবসময় খালি লিজার পিছিয়ে পড়ে থাকেন। আপনার ইমেজ না? ডেফিনেটলি আমার ইমেজ। আপনি স্টুডেন্টের সাথে টাঙ্কি মেরে বেড়ান না? এতদিন লিজাকে নিয়ে ঘুরছেন, রেস্টুরেন্টে বসে খান, এমনকি পরীক্ষা হলে তাকে হেল্প করেন, এখন আবার অন্তরের পিছনে লাগছেন না? ম্যাডাম আপনি কিন্তু সবাইকে নিজের মতো মনে করছেন। আপনি মনে করছেন আপনি এরকম দেখে আমিও এরকম না, আমি এরকম না। আমি কিরকম? হ্যাঁ সাবধান, আমি এরকম না, আমার চরিত্র অনেক ভালো। আমি সব স্টুডেন্টকে স্টুডেন্ট বলে দেখি। হ্যাঁ, দুই একটা স্টুডেন্ট থাকে যারা একটু বেটার, বাট আমি সবাইকে এক চোখে দেখি না, ঠিক আছে? আমার রুচির একটা ব্যাপার আছে, আমি সব জায়গায় মানে করি না, ঠিক আছে? আপনার রুচি কি আমি জানি। ম্যাডাম আমি আপনার একটা কথা বলি, ফার্দার আপনি আমার সাথে এই ব্যাপারে কথা বলবেন না। আপনি আপনার সাবজেক্ট নিয়ে থাকেন, আমাকে আমার সাবজেক্ট আমি কেমিস্ট্রি নিয়ে থাকতেন, ঠিক আছে? আপনার সাথে আমার ব্যাপারটা আসলে হচ্ছে না, আপনার বুঝতেছি না। লিজা আর অন্তরার মাঝে কি এমন আছে হ্যাঁ যা আমার মধ্যে নেই? থ্যাঙ্কস ফর দ্য চকলেট। ভাইয়া আপনার ক্লাস কিন্তু আবার অনেক ভালো লেগেছে, কিন্তু মাঝে মাঝে আমি চালাবো, মাঝে মাঝে যাবে, বেশি চালাবো না। তোর আব্বার নাম কি? পারভেজ। ভাই কেমন আছিস? তুই পারভেজের পোলা আগে খুবই না। আব্বা তুই কেমন আছিস বাবা? তুই ভালো আছিস? হ্যাঁ শোনা, তুই ভালো আছিস? কি ভাই ওটা আদর করতেছি, ছেড়ে দেবো? স্যার কি সমস্যা? কোনো সমস্যা না, তোমার আমি কপি করতেছি, বুঝছো? এবং ভাবলাম তুমি যেভাবে সবাইকে স্নেহ করো, আমাদেরকে যে ভালোবাসো, এভাবে আমি এখন থেকে সবাইকে ভালোবাসবো। রাফি তুই কিন্তু চরম বেয়াদবি করতেছ। তোর একটার পর একটা বেয়াদবি আই ললিপপ দিদার সহ্য করে যাইতেছি। তুই কিন্তু ভুলে যাচ্ছা আই কে। তুই সেদিনকে একটা বেয়াদবি করছ, খাওয়ানোর রুমে একটা বেয়াদবি করছ, আজকে এই মায়া মুয়া লই বেয়াদবি করছ। তোর একটার পর একটা মায়া লই তুই ঘুরাঘুরি করছ। তোর আর চোখের সামনে দি আই ললিপপ দিদারের সামনে দি আই যদি ফাইতাম তোর বহুত কিছু করে ফাইতাম, নলি মলি সুডা লাইতে ফাইতাম। তাই তোর পছন্দ করি, কিন্তু আমার পছন্দ করিও না, বুঝলি তুই? তো
একবার বলছি শেষ হয়েছে কথা। ভাই শোনো, তাহলে তুমি শুরু করার আগে আমি তোমার একটা কথা বলি। আমি তো বেয়াদব। আমি বেয়াদবি করি না রে। মুখে কথা বেয়াদবি করি না আমি। জিজ্ঞেস করতেছি ভাই, আমি বেয়াদবি করি না রে। আমি কথাছি কি ভাই, দেখো পুরো পৃথিবীটা হচ্ছে কি একটা সাপ। সেই সাপের মাথা হইতেছে কি সিনিয়র, ল্যাঞ্জা হইতেছে জুনিয়র। মাথা যেদিকে যাইবো ল্যাঞ্জা তো ওইদিকে যাবো। আমি কি ভাই তুমি বেয়াদবি ছাইরা আগে ভালো হও, ইনশাল্লাহ আমি তোমার পিছে পিছে হাঁটুম। আরেকটা কথা ভাই, তুমি এমনি হইতেছো মানুষটা কালা, তার মধ্যে আবার কাপড় চোপড় পরছো যে ছোট ভাইয়ের মধ্যে, কি পরছো তুমি? তা আবার পরছো সাদা, তোমার খুঁজে পাওয়া যাইতেছে? রাইতের বেলা তুমি খারাইছো না ওই খারাইছো আমি বুঝুম, মেজাজ খারাপ হইতে পিছন থেকে টাপলি টুপলি বাজে দিব, কন দিব, তোমার কানাপাটি লাল হয়ে গেছে, বুঝছো না? কালা মানুষ সবসময় ডার্ক শেডে থাকবা। আমি কিন্তু এখানে মনে করো মানে রেসিসদের মতো কথা বলতেছি না, ঠিক আছে? মানে আমার আম্মাও কালা, ইটস ওকে, কিন্তু একটা রুচি আছে না, পোলা পাইনের মতো এডি পড়লে হয়? তোমার পাঞ্জাবি পরার বয়স, পাঞ্জাবি পরো, টাকা পয়সা জমামু, সবাই জমাটোমা তোমার হজে পাঠিয়ে দিব, বুঝছো না? এসব ছাড়ো তুমি, ঠিক আছে ভাই? আমি জায়গা তোর শেষ হয়েছে, আর তো শেষ হয়নি। সরি। এই যে তুই টিনা মিনা রিনা এগুনটা লই ঘুরোস, আর এখানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ললিপপ দিদারের ক্যারেক্টার সার্টিফিকেট দিতেছ। তোর কাছে কি ক্যারেক্টার সার্টিফিকেট চাইছি? তার ক্যারেক্টার সার্টিফিকেট দিতেছস কি লাই? আর মাথা যদি আউট হয়ে যায় রাফি, আর কিন্তু সব কিছু আউট হয়ে যাইব কিন্তু। নিচের দিকে নস কিনলে না ভাই, মানে মনটাও দুষ্ট হয়ে যেতেছে কেমন যেন ভাই। সরি। ভালোই যাবো, ঠিক আছে ভাই, তাহলে যাই, ভালো হাফেজ। আটকালেন না? আরে কি করছি, কিছুই তো করি না। আরে কি দেখতে খারাপ দেয়া যায়? আই কালা এখন যে কই গেছে, এখন কি কইছিস তুই? তুই যে কালা কালা কই গেছিস, কি খাড়া আছিস তুই? আই কি কালা না, আপনার তো কালো লাগে না, তবে যে ভোজপুরি সুপারস্টার আছে না, ওর মতো লাগে। ভোজপুরি ভোজপুরি এটা ভোজপুরি মতো গল যে তামিল তামিল হিরোর মতো লাগে, এটাও তো বলতে পারছিস না। আর কোন আর লগে থাস আর খাস আর গোস আর কত আর লাগা है तो पूजा वारी मार लो। না মনোযোগ দিয়ে শুনছি, বোঝাও আমাকে সুন্দর করে। এই জায়গাটা আছে না, এতটুকু পার হচ্ছে কিন্তু আর এর পর করব লসস হাত ব্যথা হয়ে গেছে না, এতটুকু হচ্ছে কি রে তুই শুকায় গেছিস গাকে? হ্যাঁ, 8 পাঁচলি দি বাইরে যেতেছে গা, খাস না? কি কো ভাই, আমি তো আরো মানে পেট কমানোর জন্য রাইতে ভাত খাওয়া চাচ্ছি। ধর এটা রাখ, হরলিক্স কিনা খাইস, কারণ এক হরলিক্সের ভিতরে 3টা শক্তি আছে, দুধ, হরলিক্স আর গম, ওর লগে বার্লিও আছে। খাইলে স্বাস্থ্যটা ভালো থাকবে, ব্রেনটা ভালো থাকবে, পড়ালেখা করতে পারবি, বুঝছস? ঠিক আছে, বুঝতে পারছস? আমি গেলাম। কই যাও? নতুন জায়গায় যাইতেছি, বুঝছস? নতুন জায়গা মানে? মানে হইতেছে নতুন মশলা আইছে তো, নুডলস খাইতে হইব, মানে ধর যে পুরা ইনটেক আইছে আর কি, বুঝছস? জোস, দারুণ একটা জিনিস আছে। ভাইয়া তোমাকে আমি একটা কথা বলবো। কি হয়েছে কি আসলে, ধরো তুমি তো মুরব্বী মানুষ, তোমার এটা বয়স হয়েছে, ভালো কথা বিয়ে শাদী করো নাই, যখন আগানে বাগানে যে তোমার টোপ মিলাইতে মন যায় তুমি টোপ মিলাও, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার এই ব্যাপারগুলো আমাদের সাথে শেয়ার করা কি খুবই গুরুত্বপূর্ণ। এই শোনো শোনো না শোনো না শোনো, এখানে হয়তো কি আসলে ধরো যে তুমি যখন ব্যাপারগুলো আমাদেরকে বলতে আসো, তখন না হঠাৎ করে আমগুলো কিছু পোলাপানিগুলো আছে না, এরই সব বিগড়ে যেত। এতগুলো পোলাপানি যে তুমি নষ্ট করে লাইতেছো, এটা দায়িত্বটা কে লইবা আমার একটু কত? নাসিরের অবস্থা দেখছো? নাসিরের দেয়ালের মধ্যে কি থাকতো? নাসিরের দেয়ালের মধ্যে আগে নেইমারের ছবি থাকতো, দেখা যেত নেইমার ফুটবল লেয়া খারে আছে, এখন ফুটবল আছে অনেকগুলা, নেইমার গায়েব হয়ে গেছে গা। শোন দেখ, তোরা কিন্তু আমার বন্ধু না, কিন্তু তখন বন্ধুর মতো চলি, বন্ধুর মতো চলি দীক্ষা, তখন মাঝে মধ্যে কই দিক চল এদিক চল,
খারাপের কি আছে? যাইলে যাবি নাইলে নাই, কারণ তুমি পাও ধরে বা কান্দে করে লয়ে যাই না, তোমরা নিজেরাই তো যাও, যাও না? সবার বুকে হাত দিয়ে কথা কইতে কইতো যে আমি খালি যাই আর কেউ যায় না এনে। হ্যাঁ তুমি তো লয়ে যাও করে, ঠিক আছে তুমি বুকে হাত দেয়া কত অগরে তুমি উস্কাও নাই, আর আগে যাইতো। বুকে হাত দিয়ে কইলাম কি আমি উস্কাই নাই, অত কথা দরকার নাই। আমি একটা নতুন জায়গা পাইছি, ওখানে যামু, ঠিক আছে? ওকে আমি গেলাম। শোনো, আবার কি? তুমি যদি আজকে গিয়ে আবার কট খাইছো আগের মতো, আমারে ফোন দিবা না, আমি কিন্তু পাউলি ললাম তোমার লল করে দিলাম। ডাকলাম না তখন, ডাকলাম না, ভাই বেড়াদার বিপদে বললে যাবি না, ঠিক আছে যাবি না, পল্লি লইলি ল, আবি না আমার কাছে। আমি কি ফালাইন না কেউ, আমি তোকে ভাই বেড়াদার বন্ধুর মতো চলি। এই মায়াটা তোকে ভিতরে নেই, আইছিলাম একটু মুডটারে ভালো করতে, দিলি তো পুরা। হ্যাঁ আর শোন, 100 টাকা দিয়ে এটা কি ছোট মাছ টোপে ফালাইছিল জন্য বড় মাছ ধরতে পারো না? দে না, ছোট ভাই ব্রাদার আছে, মানুষ নষ্ট হচ্ছে, দে আয়, দে মনে করে 100 টাকা আছে, যার দিতেছি তোরা দে। শাওয়াটা রাখ ভিতরে রেখে টাকা দে। কারণ হরলিক্স খেলো তুমি নিজে, তোমার টাকা আমার লাগবে না। দোস্ত তো নিজের লাই দিয়ে পুরা বান শতান রে, এই শতানের ভিতরে মাথার ভিতরে কি করছে? এই খাইলে হাওয়াতে টিপে টিপে গিলে করছ, চুপ থাক। আমি তো টিপে টিপে রে রাফি, এদের যে বয়স, এই বয়সে এতে বাচ্চা কাচ্চা পয়দা করে সন্তান লালন পালন করতে বয়স, আর এই বয়সেতে হোটেলে যায় কি? আসলে আমি তো একটা কথা কই, আমি যখন প্রথম আসছিলাম হলে বুঝছস, সিনিয়ররা আমাদের র‍্যাক দিয়া এমন ভাবে বাইর করছে এর থেকে আমি নিজের সিটে নিজে থাকতে পারতেছিলাম না, পরে ম্যাচ ভালো করে আসছিলাম। হ্যাঁ একটু 19-20 আমি জানি, কিন্তু এই আমাদের থাকার জায়গাটা করে দিচ্ছে বুঝছস। এখন একবার যেহেতু আপনি যারা বলবার পারেন না, বুঝছস না? মাইলাম তুমি এদের প্রতি প্রচুর গ্রেটফুল, দেখি স্বর্গে গেল দাম বান এদের এই উপকার না হাজারবার উপকার করে দিলে ওই যায় দেখবে হোটেলে ঠিকঠাক সব মারি দেবে। আর এতে যেদিন কট খাইবো এই ঘুমের বাকি মাসুম বাচ্চা যেগুলো আছে বেগুনের আয় তো ওইগুলোতে নাই মামা, আয় তো নাসির, আমি শিওর নাসির নাই গেলে এরস ওরে আগে সাইড করে দিতে আগে সময় নাসির যে হলে আইতো। শোনো রাফি, আমি তোমাকে বলে দিচ্ছি, এরপর ও যদি কোনো জায়গায় ধরা খায় তুমি কিন্তু খবরদার যাবা না, তোমার মান সম্মান যাবে। তুমি বুঝতে পারছো না কেন সোনা? আবার শুরু করে দিতে পার। আরে ভাই তুই এ ভাই একটু পর যতটুকু তোরে কইছি তার বিশ্বাস করে দিই। আমি পুরোটা মুখস্থ করে তোমাকে আমি শোনাচ্ছি। তুই প্রতি রাতে গাবি লালন পালন কিভাবে করে এটা শিখ। দিলে বড় জ্বালা রে আমার কথা শুনে গে, আশেপাশের মানুষ যত ভাই বেড়াদের ভুলিছে, যত দূরে দেখি আয় ভালো মানুষের পাত্তা নাই, চোখে চশমা লাগাই নিলেই হোস্টেলে দাম বাইরা যায়। আমার দুই চোখ ফিরায় রাখি বলো কিভাবে, যতই দেখি তোমারে এই বুকে ধরফর করে,